আচ্ছা, ইন্টারনেট তো আমরা সবাই ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে এই যে ওয়েবসাইটগুলো আমরা দেখি, এর পেছনের আসল কাঠামোটা কি? মানে এর কঙ্কালটা কি দিয়ে তৈরি? ঠিক তাই, আজ আমরা কথা বলবো সেই মূল ভিত্তিটা নেই, এইচটিএমএল। তো চলুন এইচটিএমএল এর জগতে একটা ডুব দেয়া যাক। তো এই পুরো ব্যাপারটাকে সহজ করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব HTML জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত জরুরি। তারপর আমরা এর একেবারে কোর কম্পোনেন্ট মানে ট্যাগ, এলিমেন্ট আর অ্যাট্রিবিউট এগুলো কি তা দেখব। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে কিভাবে একটা ওয়েব পেজের মূল কাঠামোটা দাঁড়ায় সেটাও জেনে নেব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। মানে এইচটিএমএল কিভাবে আস্ত একটা ওয়েবের ফাউন্ডেশন বা ভিত্তি হয়ে উঠল সেই গল্পটা দিয়ে শুরু করি। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করি, কেমন? এই যে আমরা প্রতিদিন এত ওয়েবসাইট দেখি, ধরুন ফেসবুক, ইউটিউব বা যে কোনো নিউজ সাইট, এগুলোর পেছনে আসলে কি থাকে? মানে কি দিয়ে বানানো হয় এগুলো? এর উত্তরটা হলো এইচটিএমএল। পুরো নামটা বেশ গালভরা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। চলুন একটু ভেঙে দেখি। হাইপারটেক্সট মানে কি? মানে হলো এমন একটা টেক্সট যেখানে ক্লিক করলে অন্য আরেকটা পেজে চলে যাওয়া যায়, মানে লিঙ্ক আর কি। আর মার্কআপ মার্কআপ মানে হলো কিছু বিশেষ চিহ্ন বা ট্যাগ ব্যবহার করে কন্টেন্টকে গুছিয়ে ফেলা। এই ট্যাগগুলোই কিন্তু ব্রাউজারকে বলে দেয়, শোনো এটা একটা হেডিং হবে বা এটা একটা প্যারাগ্রাফ হবে। এই এইচটিএমএল এর কিন্তু একটা দারুণ ইতিহাস আছে। এর যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে টিম বার্নার্স-লির হাত ধরে, ভাবা যায়। এরপর সময়ের সাথে সাথে এটা আরও উন্নত হয়েছে, নতুন নতুন ভার্সন এসেছে, আর এখন আমরা যে ভার্সনটা ব্যবহার করি সেটা হলো HTML5। আর এই পুরো ব্যাপারটাকে দেখাশোনা করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, সংক্ষেপে যাকে আমরা বলি W3C। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু ওয়েবের কঙ্কাল বা কাঠামোটা বানানোর জন্য এইচটিএমএলই কেন এত জনপ্রিয়? কেন এটা ছাড়া চলেই না? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা সলিড কারণ আছে। প্রথমত, এটা শেখা মানে খুবই সহজ, যে কেউ শুরু করতে পারে। আর এটা একটা ওপেন টেকনোলজি, মানে এটা ব্যবহার করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? দুনিয়ার প্রায় সব ব্রাউজারই এইচটিএমএল বোঝে, এবং আপনি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স যাই ব্যবহার করেন না কেন, এটা সব জায়গায় কাজ করবে। ফাইলগুলোও হয় অনেক ছোট, ফলে হোস্টিংয়ের খরচও কমে আসে। তবে হ্যাঁ, সবকিছুরই তো ভালো মন্দ দুটো দিক থাকে। এইচটিএমএলেরও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটা দিয়ে শুধু স্ট্যাটিক ওয়েব পেজ বানানো যায়, মানে পেজে যা আছে তাই থাকবে, কোনো রিয়েল টাইম পরিবর্তন বা ইন্টারাকশন হবে না। আর মাঝে মাঝে খুব সাধারণ একটা পেজ বানাতেও বেশ লম্বা চওড়া কোড লিখতে হয়। ওকে, এখন আমরা এইচটিএমএল এর একেবারে হৃৎপিণ্ডে হাত দিতে যাচ্ছি, মানে এর কোর বিল্ডিং ব্লকস নিয়ে কথা বলবো। এই তিনটা জিনিস, ট্যাগ, এলিমেন্ট আর অ্যাট্রিবিউট, যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে এইচটিএমএল আপনার কাছে জলের মতো সোজা হয়ে যাবে। একটা কথা প্রায় বলা হয় যে ট্যাগ হলো এইচটিএমএল এর প্রাণ। কথাটা কিন্তু একদম সত্যি, কারণ এই ট্যাগগুলো ব্যবহার করেই একটা ওয়েব পেজের আগাগোড়া সবকিছু তৈরি করা হয়। তাহলে এই ট্যাগ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, ট্যাগ হলো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, মানে ব্র্যাকেট আর গ্রেটার দ্যান চিহ্ন, এর ভেতরে লেখা একটা গোপন নির্দেশ। যেমন পি ট্যাগটা ব্রাউজারকে চুপি চুপি বলে দেয়, এই যে লেখাটা আসছে এটা একটা প্যারাগ্রাফ হিসেবে দেখাও। ব্রাউজার কিন্তু ট্যাগটা আমাদের দেখায় না, শুধু এর নির্দেশটা পালন করে। এখন এই ট্যাগগুলো কিন্তু আবার মূলত দুই রকমের হয়। এক ধরনের ট্যাগকে বলা হয় কন্টেইনার ট্যাগ। এদের একটা শুরু আছে, আবার একটা শেষও আছে। যেমন ধরুন পি দিয়ে শুরু আর পি দিয়ে শেষ, মাঝখানে কন্টেন্টটা থাকে, অনেকটা স্যান্ডউইচের মতো। আর কিছু আছে এমটি ট্যাগ, মানে একা। এদের কোনো শেষ বা ক্লোজিং ট্যাগ লাগে না। যেমন ধরুন বিআর, এটা শুধু একটা নতুন লাইন তৈরি করে, ব্যাস ওর কাজ শেষ। তাহলে এলিমেন্ট কি? খুবই সোজা। ওই যে কন্টেনার ট্যাগের কথা বললাম, সেই শুরুর ট্যাগ, মাঝখানের কন্টেন্ট আর শেষের ট্যাগ, এই পুরো প্যাকেজটাকেই বলা হয় একটা এলিমেন্ট। যেমন পি ট্যাগ, দিস ইজ আ প্যারাগ্রাফ, এই পুরো জিনিসটাই হলো একটা প্যারাগ্রাফ এলিমেন্ট। আর অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট হলো এলিমেন্টের সুপার পাওয়ারের মতো। এটা এলিমেন্ট সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়, আর এর কাজ করার ধরন বা আচরণ বদলে দিতে পারে। আর মনে রাখার বিষয় হলো, অ্যাট্রিবিউট সবসময় শুরুর ট্যাগটার ভেতরেই লেখা হয়। একটা উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন কোডটা হলো পি অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার। এখানে অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর সমান চিহ্নের পর কোটেশনের মধ্যে যে সেন্টার লেখা, ওটা হলো এর ভ্যালু। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমরা প্যারাগ্রাফটাকে বলছি তুমি পেজের ঠিক মাঝখানে গিয়ে বসো।
তো আমরা ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট অনেক কিছুই তো জানলাম। এখন চলুন এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই ছোট ছোট পার্টসগুলো মিলে একটা আস্ত ওয়েব পেজের কাঠামো তৈরি করে। প্রত্যেকটা ওয়েব পেজের কিন্তু একটা কমন ব্লুপ্রিন্ট বা নকশা আছে, অনেকটা বাড়ি বানানোর নকশার মতো। পুরো জিনিসটা মোড়ানো থাকে একটা HTML ট্যাগ দিয়ে। এর ভেতরে থাকে দুটো প্রধান ঘর। প্রথমটা হলো হেড সেকশন। এখানে পেজের টাইটেলের মতো কিছু দরকারি তথ্য থাকে যা আমরা ব্রাউজারের ট্যাবে দেখি কিন্তু মূল পেজে দেখি না। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরটা হলো বডি সেকশন। আমরা ওয়েব পেজে যা কিছু দেখি, লেখা, ছবি, ভিডিও, লিঙ্ক সবকিছুই এই বডির ভেতরে থাকে। বেশ, আমরা তো অনেক কিছু নিয়েই কথা বললাম। তাহলে এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কথাটা মাথায় গেঁথে নিতে হবে? সবচেয়ে বড় যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো HTML হচ্ছে যে কোনো ওয়েবসাইটের মূল কঙ্কাল। এই কঙ্কালটা ছাড়া কোনো ওয়েবসাইট দাঁড়াতেই পারবে না। তাই ওয়েব ডেভেলপমেন্টের জগতে পা রাখতে হলে এই ট্যাগ, এলিমেন্ট আর ডকুমেন্টের বেসিক স্ট্রাকচারটা বোঝাটা হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম HTML দিয়ে ওয়েবের কঙ্কালটা তৈরি হয়, কিন্তু একবার ভেবে দেখুন তো, শুধু একটা কঙ্কাল দিয়ে কি একটা জলজান্ত মানুষ হয়? হয় না। ঠিক তেমনি শুধু HTML দিয়ে কি আজকের দিনের মতো ঝা চকচকে ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট বানানো সম্ভব? না। এর উত্তরটা লুকিয়ে আছে CSS আর জাভাস্ক্রিপ্টের মধ্যে, যা নিয়ে হয়তো আমরা কথা বলবো অন্য কোনো দিন।